জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 340। জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ, নাচিয়া চলিলা দেহে না ধরে আনন্দ। গোপীনাথাচার্য চলিলা আনন্দিত হইয়া, প্রভুরে মিলিলা সবে পথে লাগ পাইয়া। প্রভু প্রেমাবেশে সবাই কইল আলিঙ্গন, প্রেমাবেশে সবে করে আনন্দ ক্রন্দন। সার্বভৌম ভট্টাচার্য আনন্দে চলিলা, সমুদ্রের তীরে আসি প্রভুরে মিলিলা। জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, মুকুন্দ এরা সকলে নাচতে নাচতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য চললেন। তখন তাদের হৃদয়ে আনন্দ আর ধরছিল না। গোপীনাথ আচার্য আনন্দে উদ্বেল হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে ছুটলেন। তারা সকলে পথে মহাপ্রভুর সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে মিলিত হলেন। প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলকে আলিঙ্গন করলেন এবং প্রেমাবিষ্ট হয়ে তারা সকলে আনন্দ ক্রন্দন করতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্য মহা আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে চললেন এবং সমুদ্রের তীরে মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। সার্বভৌম মহাপ্রভুর পড়িলা চরণে, প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গনে। প্রেমাবেশে সার্বভৌম করিলা রোদনে, সবার সঙ্গে আইলা প্রভু ঈশ্বর দর্শনে। জগন্নাথ দর্শন প্রেমাবেশে কইল, কম্পস্যেদ পুলকাশ্রুতে হরির ভাসিল। বহু নিত্য গীত কইল প্রেমাবিষ্ট হইয়া, পাণ্ডা পাল আইল সবে মালা প্রসাদ লইয়া। সার্বভৌম ভট্টাচার্য এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে পতিত হলেন। মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। প্রেমাবেশে সার্বভৌম ভট্টাচার্য ক্রন্দন করতে লাগলেন। তারপর তাদের সকলকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে গেলেন। প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করলেন এবং কম্পস্যেদ ও পুলকাশ্রুতে তাঁর শরীর ভাসতে লাগলো। প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বহু নিত্য গীত করলেন এবং তখন সমস্ত পাণ্ডারা জগন্নাথ দেবের মালা ও প্রসাদ নিয়ে সেখানে এলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।